বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেই হাঁটু ও কনুইয়ের কালচে ভাব দূর করার ঘরোয়া উপায়। সাবান দিয়ে ঘষেও যাচ্ছে না, তাহলে বরং চেষ্টা করুন অন্যভাবে। চলুন দেখে নেই কিভাবে চেষ্টা করা যায়। ত্বকের স্বাভাবিক আভা থেকে হাঁটু ও কনুইয়ের রং গাঢ় হওয়ার কারণ হতে পারে চামড়ার রঞ্জক পদার্থের পরিবর্তন। এই কালচে ভাব দূর করার জন্য রয়েছে প্রাকৃতিক প্রতিকার। প্রাকৃতিক বিলিজ হিসেবে লেবু বেশ জনপ্রিয়। শরীরে অসম রঙের সমস্যা দূর করতে লেবু ব্যবহার করা যেতে পারে। লেবুর রস কনুই এবং হাঁটুতে লাগিয়ে হালকা হাতে মালিশ করুন 10 মিনিট। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। টানা কয়েক সপ্তাহ এই পন্থা অনুসরণে উপকার পাওয়া যাবে। দই ত্বকের জন্য বেশ উপকারী ময়শ্চারাইজার। টক দই ত্বক কোমল রাখার পাশাপাশি রং উজ্জ্বল করতেও সাহায্য করে। পরিমাণ মতো টক দইয়ের সঙ্গে ভিনেগার এবং চালের গুঁড়ো মিশিয়ে হাঁটু ও কনুইয়ে মেখে 15 মিনিট অপেক্ষা করতে হবে। এরপর হালকা হাতে ঘষে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। দুধের সঙ্গে পরিমাণ মতো বেকিং সোডা মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিতে হবে। হাঁটু এবং কনুইয়ে লাগিয়ে 5 মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। সপ্তাহে 2 দিন ব্যবহারে ভালো উপকার পাওয়া যাবে। অ্যালোভেরার জেল ত্বকের আর্দ্রতা ধরে রেখে কোমলতা বৃদ্ধি করে, তাই রুক্ষ ত্বকে অ্যালোভেরার পাতা কেটে এর ভেতরের জেল সরাসরি ত্বকে মেখে 20 মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে। এরপর অ্যালোভেরা সমৃদ্ধ কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে। রুক্ষ ত্বকের যত্নে নারিকেল তেল বেশ উপকারী। ত্বকে নারিকেল তেল মেখে কিছুক্ষণ অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে গোসল করে নিতে হবে। তবে সাবান ব্যবহার করা যাবে না। চাইলে সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নেওয়া যেতে পারে। বন্ধুরা, আপনাদের জন্যই আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজন যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরো ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো। তাই আমাদের সাথে থাকেন। প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।